হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক বেশি ভালো আছি। একেবারে রেডি হয়ে চলে এলাম ভিডিও করতে, কারণ আজকে আমি অনেক এক্সাইটেড। হঠাৎ করে একটি ট্রিট অফার পেয়েছি, তাও আবার জাস্ট ফ্রেন্ডের থেকে। আমার মনে হয় না এমন কেউ আছে যে ট্রিট মিস করতে চায়। আমিও মিস করতে চাই না। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি একা না, আমার সাথে থাকছে আমার ডেয়ারিং কেয়ারিং জাস্ট ফ্রেন্ড। আমি একদম সিম্পলভাবে রেডি হয়েছি, কারণ সবাই যেন বাইরে এত পরিমাণ গরম, মনে হচ্ছে ওভার এক্সাইটেড হয়ে গিয়েছি। কুল বৃষ্টি, দিনের বেলা অনেক রোদ থাকে, দ্যাটস ওয়াই আমি রাতে প্ল্যান করেছি। তো দেখা যাক জাস্ট ফ্রেন্ড আজকে আমাকে ট্রিপটা কোথায় দেয়। দিনটি ছিল ফ্রাইডে, তাই রাস্তা পুরো ফাঁকা। আমি তো মহা খুশি যে রাস্তা ফাঁকা, কিন্তু এত খুশি হয়ে কোনো লাভ নেই। এটা ঢাকা শহর, কোথায় গিয়ে যে জ্যামে আটকে যাবে তুমি নিজেই টের পাবে না। বলতে না বলতেই জ্যাম আমাকে স্বাগতম জানালো। যাই হোক, লাকিলি বেশিক্ষণ আমাকে জ্যামে থাকতে হয়নি। তাড়াতাড়ি করতে গিয়েও আমি অলরেডি লেট করে ফেলেছি। চলতে চলতেই একজন লেডি বাইকের দেখা পেলাম। এটা দেখলেই আমার অনেক খারাপ লাগে, কারণ আমার অনেক ইচ্ছা বাইক ড্রাইভ শেখার। এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তা। এই হচ্ছে সেই ভাইরাল আর্ট, পহেলা বৈশাখের জন্য যে রাস্তা আর্ট করেছিল সেটা। তো ফাইনালি পৌঁছে গেলাম মোহাম্মদপুরে। জাস্ট ফ্রেন্ড অনেকক্ষণ ধরে ওয়েট করছে, তাই আমার উপর একটু রেগে আছে। তো আমার জাস্ট ফ্রেন্ড বললো যে এখনো ডিনার টাইম হয়নি, তো আমরা চলো একটু ধানমন্ডি সরোবরে ঘুরে আসি। তো আমি বললাম ঠিক আছে, সুযোগ যেহেতু পেয়েছি একটু ঘোরাঘুরি করে নেওয়া যাক। পৌঁছে গেলাম সরোবরে। আপনাদের ফার্স্টই বললাম না ডেয়ারিং কেয়ারিং, এই যে তার প্রমাণ দেখেন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। এখন এটা দেখে অনেকেই বলবে ঢং। হ্যাঁ ভাই, আমি ঢং করি, তোমাদের কোনো সমস্যা আছে? যাদের আমাকে এবং আমার জাস্ট ফ্রেন্ডকে নিয়ে অনেক চুলকানি, তাদেরকে আমি ঘৃণা করি। প্লিজ তারা আমার ভিডিওটা একটু অ্যাভয়েড করবেন। তো যাই হোক, যেহেতু দিনটি ছিল ফ্রাইডে, তাই এখানে অনেক বেশি ভিড় ছিল। পছন্দের জায়গার মধ্যে এই জায়গাটি আমার অনেক বেশি পছন্দের একটি জায়গা। তো এই সাইডে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আসলে এখানে চাটা আমি খাই, কারণ এখানে চাটা অনেক বেশি মজার। আমি তো ভাই গরিব মানুষ, তাই জাস্ট ফ্রেন্ডের মানি ব্যাগটা একটু লুটপাট করছিলাম। তো ঘোরাঘুরি শেষ করে এখন যাচ্ছি ভাবিকে খেতে। আরে ভাবিকে খেতে যাচ্ছি আবার কেমন কথা? হ্যাঁ, ভাবিকেই খেতে যাচ্ছি, কারণ আমার মনে হয় না এমন কেউ আছে কাচ্চি ভাই রেস্টুরেন্ট চিনে না অথবা নাম শোনেনি। কাচ্চি ভাই তো অনেক আছে, কাচ্চি ভাবি না থাকলে কি হয়? কাচ্চি ভাবি নামে একটি রেস্টুরেন্ট ওপেন হয়েছে ধানমন্ডি ঝিগাতলায়। আমার সেখানে খেতে যাওয়ার অনেক ইচ্ছে ছিল, তো জাস্ট ফ্রেন্ড আজকে আমাকে স্টিরটা সেখানেই দিবে। এই তো অবশেষে চলে আসলাম কাচ্চি ভাবিতে। এবার দেখা যাক এখানে এনভায়রনমেন্টটা কেমন এবং খাবারের মান কিরকম। কাচ্চি ভাই সেরা নাকি কাচ্চি ভাবি সেরা? ঢুকতে এরকম একটা দোলনা আছে, যেখানে ভিডিও করা যায়, ছবিও তোলা যায়। ভালোই লাগছে না? পুরোটাই বেশ সাজানো গোছানো। কাচ্চি ভাইয়ের থেকে কাচ্চি ভাবির ডেকোরেশনটা বেশি সুন্দর। যারা যারা জানতে চাচ্ছ আমার হেলথ ইমপ্রুভমেন্টের সিক্রেটটা কি, তাদেরকে বলে দিচ্ছি, এটাই আমার হেলথ ইমপ্রুভমেন্টের সিক্রেট। এখানে এনভায়রনমেন্ট এবং ওয়েটারদের বিহেভিয়ার খুব ভালো ছিল। আমি ওদেরকে 9/10 দিব। বেচারা অপেক্ষা করছে। ওদের সার্ভিসটা অনেক ফাস্ট, ওরা খুব দ্রুতই খাবার সার্ভ করে। এটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ খাবার অর্ডার করে যদি ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়, এটা খুব বিরক্তির বিষয়। তো একটা আলু বখরা আর চাটনি অর্ডার করেছিলাম, আর চাটনিটা বেশ ভালো ছিল। আমরা নিয়েছিলাম বাসমতির কাচ্চি, বিফ চুইঝাল আর বোরহানি। তো খাবারটা ভালোই ছিল। কাচ্চি ভাই আর কাচ্চি ভাবির মধ্যে বেশি একটা ডিফারেন্ট কিছু ছিল না। কাচ্চি ভাবিতে খাবারে মশলাটা মনে হচ্ছে একটু বেশি দেয়, এটা একটু ডিফারেন্ট পেয়েছে, আর কিছু না। বাট ইটস ওকে, আমি 8/10 দিব। কাচ্চি লাভারদের জন্য এটা বেস্ট আই থিঙ্ক। থ্যাংক ইউ জাস্ট ফ্রেন্ড, আল্লাহ তোমাকে আরো তৌফিক দিক আমাকে বেশি বেশি ট্রিট দেওয়ার জন্য। আবারও বলে দিচ্ছি, যাদের জাস্ট ফ্রেন্ড নিয়ে অনেক চুলকানি, তারা ভিডিওটি প্লিজ অ্যাভয়েড করবেন। এই তো এটাই শেয়ার করার ছিল। এই গরমে সবাই নিজের শরীরের প্রতি সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।